পাই নাই। ঢাকায় কত ম্যারেজ মিডিয়া সেন্টার, আমাদের একটা পরিচিত ম্যারেজ মিডিয়া সেন্টার আছে, আপনি এক্ষুনি চলে যান। এই যে এইটা হলো 1-2 এর মধ্যে আপনার সব কাজ করে দিবে। আপনার যায় বেশিক্ষণ দাঁড়াইতে হবে না, সব সিস্টেম করে হ্যাঁ, দিবে। আপনি এখানে চলে গেলে আপনাকে বিভিন্ন ধরনের পাত্রী দেখানো হবে, আপনি বিয়ে করে ফেলতে পারবেন। আর আপনার বিয়ে করার পরে বাসর ঘর সাজানোর জন্য যে দায়িত্বটা, সেটা আমার আর মামার দায়িত্ব। আমরা আপনার বাসর ঘরটা সুন্দর করে ফুলে ফুলে সজ্জিত করে দেব। ও, আপনারা মানে বাসর ঘর সাজিয়ে দেন? জি 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 জি। ঠিক আছে, আপনি এক্ষুনি চলে যান। জি জি জি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কামে লাগবো তাই না? মামা, তুমি নিজেই বিয়া করো না, এত বিয়ার গান কেমনে দিলা? না দিলাম, এটা আইসা পড়ছে, অটোমেটিক আইসা পড়ছে। ব্যবসা না, তোমার লগে চলতে চলতে 2 লাইন আগে বাড়ছি। আচ্ছা মামা, বিয়া করলে কি স্বাস্থ্য ঠিক থাকে? আসসালামু আলাইকুম। হ্যালো, রাশেদ, তুই কোথায়? কে মামা? হ্যাঁ, তুই কোথায়? মামা তুমি কোত্থেকে ফোন করেছো বলো তো? আমি তো অফিসে। তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? এনি প্রবলেম? হ্যাঁ, একটা প্রবলেম। আমি থাকতে তোমার কোনো প্রবলেম না। তুমি আমাকে বলে ফেলো তো কি প্রবলেম বলো। বলে ফেললেই হবে? অবশ্যই হবে, হতে বাধ্য। তুমি একবার বলেই দেখো না কিভাবে তোমার প্রবলেমটা আমি সলভ করি, একবার দেখো দেখো। আমার মোবাইলটা না হারিয়ে গেছে। ও মাই গড, দ্যাট ইজ ডিসগাস্টিং মামা। কবে, কখন, কোথায়, কিভাবে হারালে ভালো করে ডিটেলসটা আমাকে বলো তো। জানি না কিভাবে হারালো। হোয়াট ইউ টকিং অ্যাবাউট মামা? তোমার মোবাইলটা হারিয়েছে, তুমি কিছুই বলতে পারছো না। হাউ ফানি। হারাতে ফানি হবার কি আছে? মোবাইল হারাতে পারে না? তোর মোবাইল কি কখনো হারায়নি? আহ মামা, তুমি রেগে যাচ্ছ কেন? বি কুল, কুল অ্যান্ড কুল। আচ্ছা তুমি এইটুকু আমাকে শুধু বলো যে তুমি কখন বুঝতে পারলে যে তোমার মোবাইলটা হারিয়ে গেছে? অফিসে এসেই আর পাচ্ছি না। অফিস থেকে আর কোথাও গিয়েছিলে তুমি? না তো, যাইনি তো। বাসা থেকে যখন তুমি বেরোলে, অফিসে যাওয়ার আগে আর কোথাও গিয়েছিলে? না, অন্য কোথাও তো যাইনি, সোজা অফিসে এলাম। তাহলে তুমি বাসায় ফেলে এসেছো। আরে বাসায় ফেলে এলে তো কল দিলে মোবাইল বাজবে, কিন্তু কল তো যাচ্ছে না, মোবাইল বাজছে না, মোবাইলটা বন্ধ পাচ্ছি। তাহলে তো আমি ড্যাম শিওর যে তোমার মোবাইলটা অন্যের হাতে চলে গেছে, এবং সে কী করেছে আমি ভালো করে জানি। তোমার সিমটা পাল্টে ফেলেছে এবং তুমি বন্ধ পাচ্ছ। সবচেয়ে বড় কথা যেটা আমি যাদেরকে ডাউট করছি সেটা হচ্ছে তোমাদের স্টাফদের। তুমি ভালো করে স্টাফদের সার্চ করো, একদম পেয়ে যাবে। আমি বললাম তো মামা, ড্যাম শিওর। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। মাত্র কয়েকদিন আগে 35,999 টাকা দিয়ে কেনা মোবাইল কার এত বড় সাহস হবে যে আমার টেবিল থেকে সরিয়ে ফেলে? তুই তাড়াতাড়ি অফিসে আয়, যা কিছু করার আমি তোকে নিয়েই করব। ওকে মামা, নো প্রবলেম, আমি এখনই আসছি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? ওকে ওকে, বাই। দোস্ত, খুব সুন্দর দোস্ত, তুই কোনো কথা কইস না। তুই কথা কইলে প্যাঁচ লেগে যাবে, ঠিক আছে? যা কর আমি কোবানে। তো তুই জিজ্ঞেস করিস কি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ। কিউট। আপনার চুলগুলা কি সুন্দর, সিল্কি। রিয়েলি? আপা, আপনার টিপটা খুব সুন্দর। ইস, তুই থাম, এটা তো আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ আপা, টিপটা খুব সুন্দর। থ্যাঙ্কস। আপা, আপনার নামটা কি? রিয়া চৌধুরী। রিয়া চৌধুরী? চৌধুরী বুঝছো, সেটা আমাদের বাড়ির পাশে চৌধুরী বংশ আছে না, সেই বংশ। আচ্ছা, আপনাদের মধ্যে পাত্র কে? আমি হবে না। আপা, জি আমি। দুইজনই, রাইট? এই, তোর না মা অসুস্থ, তুই কেন যাবি? এই, আমার না বিয়ে করে আমেরিকা যাওয়ার কথা? তা আমার মা অসুস্থ হয়েছে, তোর কি? আর সেই জন্য কি আমার আমেরিকা যাওয়া নিষেধ? আপা দেখেন তো। তুই থামবি? আপা ও একটু এমনই। আপা, পাত্র আমি। আচ্ছা আচ্ছা। আপা, আপনি আপনি কি কি খান? আমি হচ্ছে কেএফসিতে চিকেন ফ্রাইটা অনেক বেশি লাইক করি। তারপর বিএফসিতে আমি ওই যে পাস্তা আছে না পিৎজা হাটে, জি 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 চিনি। অনেক বেশি পছন্দ আপা, করি। আমাদের এখানে সব পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে এখন সবকিছু পাওয়া যায়। হ্যাঁ। চুপ কর। আপা, আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই আর আমি একটাই মেয়ে। আপনি একা আর 2 ভাই? একা 2 ভাই। আপা, আপনারা এই বড় ভাই ছোট ভাই কে কি করে? আমার বড় ভাই কানাডাতে টরন্টোতে থাকে আর ছোট ভাই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে থাকে। আপা, তাহলে আপনার পুরো পরিবার আমেরিকাতে থাকে? আই মিন ফুল ফ্যামিলি আমেরিকা? হ্যাঁ,
আমরা হোল ফ্যামিলি আমেরিকা। ওয়াও আমি তো আমেরিকার কথা বলছি দোস্ত। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। তানভীর সাহেব, এত খুশি ঘটনা কি? হ্যাঁ? ভাইজান ভালো আছেন? ওরে বাবা। এই সালাম কর না না না, ঠিক আছে ঠিক আছে, সালাম করতে হবে না। আরে সালাম করতে হবে না। ভাইজান আরে এই দাঁড়াও, থাক, 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 থাক। আরে থাক। ভাইজান আপনার অনেক ধন্যবাদ ভাইজান, অনেক আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। মেনি থ্যাঙ্কস, মেনি আচ্ছা, থ্যাঙ্কস। কি ব্যাপার? আমার তো মনে হইতেছে আমেরিকা কি এই সাইরে বলাই অনেক নাকি? থ্যাংক ইউ, হ্যাঁ? অনেক থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম আপনি একটু আমাদের গেস্ট রুমে বসেন, একটু চা কফি পান করেন, আমরা একটু কথা বলি। ভাই একটু থাক না। ওকে মিস্টার ফরিদ, আমি আছি গেস্ট রুমে। আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে, thank you. ঠিক আছে। তো তারপর কেমন লাগলো? হ্যাঁ, হ্যাঁ, পাত্রী পছন্দ হয়েছে তো? অসাধারণ ভাইজান। আচ্ছা, আমি আচ্ছা। যে আমেরিকা পছন্দ যেতে আছে। চাইছিলাম, আমার তো আমেরিকা যাওয়ার হ্যাঁ, আচ্ছা। কথাটা মানে ও তো আমেরিকায় থাকে পুরো পরিবার। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আমেরিকা যেতে চাইছিলাম। তানভীর আপনাদের কাকে পছন্দ করলো মেয়ে? আমাকে না না না, তোরে পছন্দ করছে? আপা বললো কি? আপা বললো না যে লটারি হবে? বুঝা। লটারিতে যেটা হবে সেটা তুই- শুনেন, ঝগড়াঝাটি করেন না, জি এবার ভাই। থামেন, অনেক কথা আছে। মিয়া ভাই, হ্যাঁ। তাহলে কয়ে দেই। হ্যাঁ, বল। আরে এখন ঘটনা আছে, জি বলেন। আপনি 2 লাখ আর আপনি 2 লাখ কোনো টাকা সমস্যা নাই। মিয়া ভাইয়ের কাছে জমা দেন। জি ওই। কত? ওই কত? 2 লাখ আপনি, 2 লাখ আপনি। 4 লাখ টাকা লাগবে দুইজনে। আমি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি। আচ্ছা। আমার টাকার কোনো সমস্যা তাহলে নেই। তো কোনো ব্যাপারই ওর একটু না। সমস্যা আছে, ওর মা অসুস্থ তো হাসপাতালে টাকা পয়সা খরচ ও হবে, ওর একটু সমস্যা আচ্ছা। আছে। এই টাকা নাইতে কি হয়েছে? বাপের জমি বেচমু, তারপরে বিয়ে করবো, তারপর আমি আমেরিকা যাবো, টাকা শোধ ভাই করবো। ভাই 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 শোনেন শোনেন, আপনারা জমিন বেচেন আর আসমান বেচেন, যাই বেচেন, বাইরে যান গিয়া দুইজনে চিন্তা কইরা কিভাবে তাড়াতাড়ি টাকাটা দেওয়া যায় সেই চিন্তা করেন, কারণ ওনারও সময় খুব কম। বুঝেন না, এরা তো অনেক সুন্দর, অনেক দামি পরিবারের মানুষ, একটু দেরি করলে আরেক জায়গায় কাজ হয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। আর এটা তো বুঝছেনই, ফুল ফ্যামিলি আমেরিকায় সেটেল। হ্যাঁ। কোনো সমস্যা নেই। ভাইজান হ্যাঁ। কয়টা দিন সময় দেওয়া যায় না? একটু টাকা আরে, পয়সা গোছানোর। আরো দুইজন দাঁড়ায় রয়েছে, একে যদি আমি 10 লাখ টাকা কই, এরা 10 লাখ টাকাই দিব। আরে সময় লাগবে, না, না, টাকার তো না। কোনো সমস্যা না, আর আমি আছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই যে উনি রাজি হয়ে যায়, আপনি এত ইয়া করতেছেন, তাই না? 10টা দিন সময় দেন, আমি 10,000 টাকা বেশি দেবো। এত সময় হয়ে গেল এখন পর্যন্ত রাশেদ আসছে না কেন বুঝলাম না। হ্যালো, কে? আমি তোর মামা। হ্যাঁ মামা বলো। কি ব্যাপারটা কি? তুই তোর আসতে এত দেরি হচ্ছে কেন? তুই কোথায়? মামা 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 কুকুর। কুকুর? কোথায় কুকুর? হ্যাঁ কুকুর রাস্তায়। আরে কুকুরের জায়গায় কুকুর থাকুক, তুই তোর মতো করে চলে আয়। যদি কামড় দেয় মামা, কামড় দিলে জানো তো কতগুলো ইঞ্জেকশন। আরে গাধার মতো কথা বলছিস কেন? মিছিমিছি কুকুর তোকে কামড়াতে যাবে কেন? হ্যাঁ, মামা কুকুরকে আমি কিভাবে বিশ্বাস করব বলো? কুকুরের সামনে দিয়ে যদি আমি ক্রস করতে যাই, দেখা গেল কুকুরটা আমাকে কামড় দিয়েছে, তখন আমি কি করবো মামা বলো? তুইও কুকুরকে কামড়ে দিস? ছি মামা ছি, সেটা আমি পারবো না। কারণ কবি বলেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে। তাই বলে কি কুকুরকে কামড় মানুষের শোভা পায়? গাধা, তুই একটা কাজ কর, একটা খালি রিকশায় উঠে বস, তারপর চোখ বন্ধ করে ঝিম মেরে বসে থাক। কিছুক্ষণ পর চোখ খুলবি, দেখবি যে কুকুরটাকে পেছনে ফেলে রিকশা অনেক দূরে এগিয়ে এসেছে। তুমি ঠিকই বলেছো মামা। মামা দেখি, আল্লাহ ভরসা। কুকুর ছুটে এসে রিক্সা আবার পাশে বসবে না তো? আহা, তুই উঠে দেখ না, তারপর যদি তোর রিকশায় কুকুর উঠে আসে তারপর তুই আমাকে ফোন দিস। কামড় দিয়ে ফেললে তখন তুমি এসে কি করবে মামা? কামড়াবে না, তুই খালি একটা রিকশা উঠে বস না। মামা তুমি যখন বলছো আমি উঠছি মামা, আমি উঠবো। ঠিক আছে, গাধা কথা। ভাইজান কই যাইবেন? বরাবর চালাও তোমার একদম বরাবর। কিন্তু আপনার চোখ বন্ধ রাখছেন কেন? আমি চোখ বন্ধ রাখছি, আমার ভালো লাগছে তাই। তুমি ভাই চালাও না। আমি ভাড়া মিট না করে তো যাত্রী উঠে না। ওহো ভাই, তোমার যা ভাড়া আমি তাই দেবো, কোনো সমস্যা নেই। তুমি চালাও না প্লিজ। কিন্তু নামার পরে ভেজাল করবেন না তো? তুমি চালাও না, কোনো সমস্যা নাই।
আয়েশা থামো 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 থামো। তোমাকে ভাড়া কত দিতে হবে? দেন 1000 টাকার একটা নোট। এক থাপ্পড় দিয়ে তোর দাঁত পার্ট বাই পার্ট আমি একদম ফেলে দেবো, স্টুপিড। কিন্তু আপনিই তো বলছেন যা চামু তাই দিবেন আপনি। আবার ফাজিল, আধা কিলো রাস্তা আসিস নি আবার 1000 টাকা না একদম কিন্তু এদার। দেখছিস তো মেয়েটা দোস্ত, বুঝছো? মেয়েটা খুব সুন্দর দোস্ত। তোমার টাইটা তো দোস্ত খুব সুন্দর হয়েছে বুঝছো? আর এবারে সুন্দর শার্টটাও হবে তো না, লাগাইছো। আমরা সুন্দর হওয়ার তো কারণ আছে। কি? মেয়েটা আজকে দেখছি সুন্দর, মেয়েটার চেহারাটাও গোল, মনে করো আমার চেহারাটাও গোল, বুঝতে পারছো দোস্ত? হ্যাঁ, বুঝলাম। আমার মনে হয় যে আমার মেয়েটা আমার বিয়ে করা উচিত দোস্ত। এই মেয়ের চেহারা গোল, তোর চেহারা গোল, তাতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, শোন, মেয়ের চেহারা এবং ছেলের চেহারা যদি এক হয় তাহলে মুরব্বীরা বলছে সংসারে সুখ শান্তি হয়। ও মেয়ের চেহারা ছেলের চেহারা এক হলে সংসার শান্তি হয় না? আমার জ্ঞান দেওয়া লাগছো না? হ্যাঁ দোস্ত। হ্যাঁ, এই বেটা, ওই মেয়ে পছন্দ করছে আমারে, তোরে পছন্দ করছে? তুই আমি যখন বসেছিলাম ওই মেয়ে কয়েকবার আমার দিকে তাকাইছে, এটা দেখছিস তুই? তোর দিকে তাকাইছে তাই কি হয়েছে? আমার চেহারাটা তো সুন্দর, মেয়েটা আমার দিকে তাকাইতে লজ্জা পাইছে, আর এই জন্যই বারবার তোর দিকে তাকাইছে। ও তোমার চেহারা সুন্দর আর আমার চেহারা সুন্দর না, তাই না? লোক ডাক, লোক ডাক, দেখি কার চেহারা সুন্দর। ফাইজলামি করস বেড়া, তোর সাথে আষাঢ়ে আমার ভুল হয়ে গেছে, বুঝছস? তো হ্যাঁ বেটা, ফাইজলামি করস বেড়া, তো আগে যদি জানতাম আমি তোর নিয়ে এখানে আসতামই না। দোস্ত মন তোর খারাপ তোর করিস না। নিয়ে আমি মেয়ে দেখতে আষাঢ়ে আমার ভুল হয়ে গেছে, বুঝছস? দোস্ত মন খারাপ করিস না, আমার কথাটা শুন। তুই তো বেটা মাকে দেখাবি, তাই না? তোর বিয়া করার উদ্দেশ্য ছিল বিয়া করে তোর মারে দেখাবি, আর আমার উদ্দেশ্য ছিল আমি বিয়া করে আমেরিকা যাবো, আর আমার মেয়েটা তো আমেরিকা থেকে আসছে দোস্ত, আমি বিয়া করে আমেরিকা যাবো। হ্যাঁ বুঝলাম, মেয়ে তোমার নিয়ে আমেরিকা যাবে, তুমি আমেরিকা যাবে। হ্যাঁ। তো ওই মেয়ে যদি আমার মারে দেখানোর পর ওই মেয়ে যদি আমেরিকা যায়, তার তোমার কোনো ক্ষতি আছে? দোস্ত, please। হ্যাঁ, আমিও তো আমেরিকা যেতে, আমি তোমার কইছি কোনোদিন যে আমি আমেরিকা যাবো না? দোস্ত, আমার কথাটা হ্যাঁ? শুন। ছাড় বেটা, ছাড়। তোর লগে আমার কোনো কথাই নাই। এই মেয়ে আমারে পছন্দ করছে, আমিও ওরে পছন্দ করছি, ওর সাথে আমার বিয়ে হবে, ঠিক আছে? তোর সাথে আজকে আমার সম্পর্ক শেষ। খুদা হাফেজ, সালাম আলাইকুম। দোস্ত, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কাকে চাচ্ছেন? এটা কি মিস্টার শাহেদ সাহেবের বাসা? হ্যাঁ। এনি প্রবলেম? কে তুমি? কোথা থেকে এসছো? শাহেদের সাথে তোমার রিলেশনটা কি? হ্যাঁ, আস্তে আস্তে, একসাথে এতগুলো প্রশ্ন করেছেন, কোনটার আগে উত্তর দিব? শেষটার উত্তর আগে দাও। কি উত্তর দিলে আপনি খুশি হবেন? যা সত্যি সেটার উত্তর দিলে আমি খুশি হব। আপনি কিন্তু রেগে যাচ্ছেন। শোনো মেয়ে, এবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি একদম পছন্দ করি না, আর মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। মিস আশালতা, কেউ বাসায় এলে তাকে বসতে দেয়া, একটু চাটা খাওয়ানো, এটা কিন্তু স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে। তুমি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি জানো আমি কে? আমি একজন টিচার, আমি মানুষকে ভদ্রতা শেখাই। যা সত্যি সেটার উত্তর দিলে আমি খুশি হব। আপনি কিন্তু রেগে যাচ্ছেন। শোনো মেয়ে, এবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি একদম পছন্দ করি না, আর মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। মিস আশালতা, কেউ বাসায় এলে তাকে বসতে দেয়া, একটু চাটা খাওয়ানো, এটা কিন্তু স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে। তুমি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি জানো আমি কে? আমি একজন টিচার, আমি মানুষকে ভদ্রতা শেখাই। আপনি কিন্তু ফাইনালি রেগে গেছেন। তোমার সাহস তো মন্দ না। তুমি কোন সাহসে আমার বাসায় এসেছো? হ্যাঁ, আপনার বাসায় আসার একটা অধিকার কিন্তু আমার আছে। শাট আপ, জাস্ট গেট লস্ট। ওকে ওকে ফাইন, যাচ্ছি যাচ্ছি। সাহস কত মেয়ের। আজকে বাসায় ফিরো, তারপর আমি দেখো। তোকে কুকুর কেমন তাড়া করেছে, কোথায় কামড় দিয়েছে, কতটুকু মাংস তুলেছে বল। মামা তুমি ফান করছো? ফান করবো না, অযথা তুই কুকুরকে কেন ভয় পাস বলতো? কেন ভয় পাই না?
আমার মনে হয় কি তোমার সামনে যদি কুকুর কারো রানের মাংস কামড়ে ছিঁড়ে নিয়ে যেত না, তখন তুমি বাসা থেকে বের হতো না, আমার বিশ্বাস। তাহলে তো তোকে বীর পুরুষ বলতে হয়, কুকুরকে ভয় না পেয়ে তুই রাস্তায় বেরিয়েছিস। মামা আবার ফান করছো। আচ্ছা বাদ দে, ওই চ্যাপ্টার বাদ দে তো। এখন মোবাইলের ব্যাপারটা তুই কি চিন্তা করলি বল তো, কিছু ভেবেছিস? কি বলছো তুমি? কুকুরের ভয় ভাববার সময় পেয়েছি নাকি? আচ্ছা তার আগে বলো তো, তুমি কাকে কাকে সন্দেহ করছো? কার কার কথা যে বলি। তুমি শুধু আমাকে এইটুকু বলো যে তুমি রুমে ঢোকার পর কে কে তোমার রুমে এসেছিল? আমার রুমে ওই পিয়ন ছেলেটা এসেছে, আর তুই। আমি আবার কখন এলাম? এই যে তুই এখন এলি। উফ মামা, তুমি আবার ওই মুমেন্টে ফান করছো। তার মানে তুমি বলতে চাচ্ছ যে পিয়ন ছাড়া এই রুমে আর কেউ আসেনি? আচ্ছা সে কখন এসেছিল বলো তো? ওই আমি রুমে ঢোকার পর ওকে ডেকে আমি বললাম আমাকে এক কাপ চা দে। তারপর ঢুকে গেলাম ফ্রেশ রুমে। আমি রুম থেকে বেরিয়ে দেখি যে আমার টেবিলের উপরে চা। তার মানে তুমি ওয়াশরুমে যখন ঢুকলে সেই ফাঁকি সে তোমার টেবিলে চা রেখে চলে গেছে? এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে মামা, তুমি তাহলে বসো, 5 মিনিট শুধু আমার সময় দেয়, দেখো আমি কি করে তোমার মোবাইল বের করে দিয়েছি। এই দাদা কি করবি তুই? কি করবো? তুমি শুধু দেখো না আমি কি করি মামা, প্লিজ একটু দেখো তুমি তোমার কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গায়ে হাত তুলিস না কিন্তু। শোন, এই সামান্য একটা মোবাইলের জন্য আমি নতুন কোনো ঝামেলা জড়াতে চাই মামা। তুই কেমন আছিস? যে আজকে আমার মনটা খুব ভালো। কেন তোর মন ভালো? মায়ে ফোন করছিল তো, আমার নাকি বিয়ের কথা হইতেছে। আচ্ছা তোর বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রহমত আলী। তোর নাম কি? বরকত আলী। এই অফিসে তুই চাকরি করছিস কতদিন? যে আগামী 3 দিন গেলে পরে 6 মাস পুরা হইব। তুই মিথ্যে কথা কেমন বলতে পারিস? অল্প স্বল্প। আপনার লেগা কোথাও মিথ্যা কথা কইতে হইব নাকি? একটা চ্যানেলে মিথ্যে কথার একটা কম্পিটিশন চলছে, তোকে সেখানে অ্যাটেন্ড করতে হবে, পারবি না? তাই নাকি? এখন তোর কাছে আমি যা যা জানতে চাইবো, তুই কি ঠিক ঠিক জবাব দিবি নাকি মিথ্যে কথা বলবি বল? কি জানতে চাইবেন? তোর স্যারের আমার মামার মোবাইলটা কোথায় রেখেছিস বলতো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এসব আপনি কি করছেন বাবা? ঠিক এই বরাবর এমন একটা ওর মারগুনো একদম দাঁতের সাথে মারি শুদ্ধ বের করে নিয়ে আসবো। তুই আমাকে চিনিস? ওরে আল্লাহর নিচে মাটি। আমি করছি তো, আমি জীবনে কোনোদিন স্যারের মোবাইল ছুঁয়েও দেখি নাই। নিচে মাটি দিয়ে দেবো, নিচে ফ্লোর, এটা ফ্লোর না? হইলো। তোর চোখ হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস, নাক হচ্ছে মিথ্যে কথা বলছিস, তোর মুখ হচ্ছে মিথ্যে কথা বলছিস, তাহলে আমার সঙ্গে অস্বীকার করছিস কেন? আমি কি করলি বলে আপনি বিশ্বাস করবেন যে আমি স্যারের মোবাইল চুরি করি নাই? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুই মোবাইলটা বের করে এখানে রাখবি, তা না হলে 3 তালার ছাদ থেকে তোর পিছনে এমন একটা লাথি দেবো না, তুই একদম চাপাট করে গিয়ে পড়বি। আপনার 1 থেকে 3 পর্যন্ত গুনার কোনো দরকার নাই। তার চেয়ে আপনি আমার সাথে নিয়ে যান, লাথি মেরে নিচে ফেলায় দেন, আমি মরে যাই, সব ঝামেলা মিটে যান। ও সোজা আঙুলে ঘি উঠবে না, বাঁকা করে উঠাতে হবে। আপনি একটা ঘি, সেটাকে আবার বাঁকা করে উঠাতে হবে। মামা আমি তো করছি, আমি মোবাইল নিই নাই। সর্বতালি, তোর এখনো সময় আছে, তুই স্বীকার কর যে তুই আমার মামার মোবাইল থেকে নিয়েছিস। স্বীকার কর, তা নাহলে আমি পুলিশকে কল করবো, পুলিশ আসবে, গরম পানি ফুটবে, ওই গরম পানি পুলিশ তোর নাকে ঢুকাবে, তারপর পুলিশ তোর পায়ের রসুন ঢুকাবে, তারপর পুলিশ তোর হাত বাঁধবে, পা বাঁধবে, এক এক সময় তুই মা মা করছিস, তারপর বলবি আমি মোবাইল নিয়েছি। মামা তার চেয়ে আপনি আমার সাথে নিয়ে চলুন, আমার পিছনে লাথি মেরে ফেলান, আমি মরে যাই, সব আপনাকে কি হবে? পুলিশ দিবে আপনাকে প্যাদানি, তারপর আপনি স্বীকার করবেন কোথায় আপনার মোবাইল রেখেছে। হ্যালো, পুলিশ স্টেশন। মামা মাফ করে দাও বাবা, আমি মোবাইল চুরি করেছি। শেষ পর্যন্ত আপনি স্বীকার করলেন না যে আপনি মোবাইল চুরি করেছেন, তাহলে কেন আমার মেজাজটা আপনি চলালেন বলেন তো? কেন কেন? আপনি মোবাইল দেন, এখন মোবাইল দেন, সব ঝামেলা শিখে দেন। মামা আমি বাথরুমে যাওয়ার সময় বাথরুমে কেবল ঢুকছি আর পকেটে মোবাইল ছিল, একটু আমু দিছি আর মোবাইলটা পড়ে গেছে বাথরুমের ভিতরে। ও বাবা, আপনি শুধু জাত চোর না, আপনার গোষ্ঠী একটা জাত চোর, এবং সাথে আপনার পুরো গোষ্ঠী হচ্ছে জাত এক চোর। আপনি মোবাইল কি করেছেন? মোবাইল আপনার কমোডে পড়ে গেছে, তাই না?
ওকে ওকে, সব কিছু পুলিশ দেখবে, কোনো ব্যাপার না, আপনি এখানেই থাকবেন। মামা বের করতে পারলি? মামা তুমি আমাকে কি ভেবেছো বলো তো? পারবো না মানে? কই কই মোবাইলটা দিয়ে? এখনো দেয়নি, তবে স্বীকার করেছে। স্বীকার করেছে মোবাইল দেয়নি মানেটা কি? মানে হচ্ছে গিয়ে তাকে ইমিডিয়েট পুলিশে দিতে হবে, বুঝতে পারছো তো? আচ্ছা স্বীকারই যদি করে থাকে তাহলে ওকে পুলিশে দেওয়ার দরকারটা কি? ও মামা, সে তো স্বীকার করেছে যে সে মোবাইলটা নিয়েছে। মোবাইলটা নিয়ে সে টয়লেটে গেছে, পকেট থেকে কমোডে পড়ে গেছে, বুঝো? হয়েছে, ওকে পুলিশে দেওয়ার কোনো দরকার নেই। এক কাজ করি, ওকে অফিস থেকে বের করে দিই। মামা আল্লাহর হস্তে এই ভুলটা তুমি করো না। একজন চোরকে আরো বড় চোর হতে উৎসাহিত করো না। আবার তোরা চোর হ, বড় চোর হ। আরে আমি তো তোকে আগেই বলেছি যে একটা মোবাইল নিয়ে এত ঝামেলা যাওয়ার দরকার নেই। কেন তুমি এই কথাটা বুঝতে পারছো না? তোমার অফিস থেকে যাওয়ার পরে সে আরেকটা অফিসে জয়েন করবে, সেখান থেকে চুরি করে 3 মাস পরে সে আরেকটা অফিসে জয়েন করবে। চোর চোর চোর, বড় চোর, শেষে একটা ডাকাত হয়েছে সে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আপাতত যা, দেখা যাক, আমি তুই ভেবে দেখি কি করা যায়। তাহলে আমাকে ডেকেছো কেন? তোকে দেখেছি এই কারণে যে আপাতত তুই তো স্বীকারোক্তিটা আদায় করেছিস। ডিসগাস্টিং। আল্লাহ, আমি কি পাপ করছিলাম স্যার, শাস্তি তুমি আমারে দিচ্ছ। তোকে আমি এত বিশ্বাস করতাম আর তুই সেই লোক আমার এই বিশ্বাসের মর্যাদাতে এইভাবে দিলি? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার পুলিশে দিয়ে না স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে পুলিশে দেবো না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস ছেড়ে চলে যাবি, যা। স্যার স্যার আমার মোবাইলটা দরকার হলে আপনি ব্যবহার করেন স্যার। স্যার আমার ভাই মাথার মতো কথা বলিস? তোর এই মোবাইল ব্যবহার করবো আমি? স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন। আমার চুরি করার সময় কথাটা বলেছিল না? অসম্ভব, আমি তোর মতো চলছে আমার অফিসে যায় না। তুই এক্ষুনি চলে যাবি, চলে যাবি, যা। বাড়ি আসিস না, যা। আপনার নাম কি? মুক্তা। বাহ, খুব চমৎকার নাম। অনেকদিন ঝিনুকের ভিতরে ছিলেন আপনি, বুঝাই যাচ্ছে। পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা তেমন করিনি, এসিসি পাশ করেছি। আমার লেখাযোগার স্বভাব আছে তো, রাত জেগে জেগে আমি লিখি। তো অনেক সময় এমনও হতে পারে যে আমি আপনাকে বলবো, আপনি লিখে দিবেন, কপি করে দিবেন আর কি। আবার অনেক সময় রাত্রেও জাগতে হতে পারে আপনাকে। আপনি এগুলো মেনে নিতে পারবেন? সব পারবো। আচ্ছা ঠিক আছে। তো এখন আমার শেষ প্রশ্ন হলো, আপনার সাথে আমার যে বয়স, এটা তো অনেক তফাৎ, যাকে বলে একেবারে আকাশ আর পাতাল। আপনি আমাকে বিয়ে করতে আপনি রাজি হলেন কেন বলেন তো? দেখুন, আমার বাবা মা বলতে কেউ নাই, আমি অনাথ। এখন আমি চাচা চাচির বাসায় থাকি, তারাও আমাকে এখন আর রাখতে চায় না। আমি অনেক একা হয়ে পড়েছি, আমার চারপাশে কেউ নাই। আমার শুধু এখন একটা আশ্রয় দরকার, আর কিছু না। ও ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কি সাহিত্যিক সাহেব? জি ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি। তা কি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, সোজাসুজি কথা বলে। আমার তো পছন্দ হয়েছে, ওনারও আমার পছন্দ হয়েছে। এখন বাকি যা থাকে সেটা তো আপনাদের উপরে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি একটু ওই পাশে বসেন। হ্যাঁ হ্যাঁ একটু। তা ভাইজান, জি
টাকাটা দেন ফিসের। ও আচ্ছা, আমাদের এন্ট্রি ফিস। জি এই যে। জি। এ হরি, হ্যাঁ ভাই, 5,000 টাকা নোট বানাইছে নাকি? দেখি। বুঝতেছি না, দেখ তো। আল্লাহ রে, কি আপনি 100 টাকা দিচ্ছেন? হ্যাঁ, হায় হায়, 100 টাকা? মান সম্মান তো শেষ করছেন। আরে আপনারে বউ পাইতেছেন, আপনি আপনারে বিয়ে করাইতেছি, আর এরকম লাল টুকটুকো মেয়ে, আপনি টাকা দিবেন 30,000। হ্যাঁ, আমি তো 30,000ই দিব, আমি তো অস্বীকার করিনি যে দিব না, কিন্তু প্রশ্নটা হলো যে আপনারা আমাকে বিয়ে করিয়ে দেন, তারপরে টাকাটা দিব, অসুবিধা কি? আপনি করছেন কি? বিয়ে কি ভাই, বিয়ে কি বাকি হয়? আপনি বলেন, সবকিছু কি বাকি চলে? আমার বেলায় না হলে এটা একটু আপনি স্যাক্রিফাইস করলেন, আমি বিয়ে করে টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, করবো করবো, আপনি অন্তত ফিসের টাকাটা দেন, 5,000 টাকা দেন অন্তত। আমাদের সিস্টেম তো আগে ফিস দিতে হবে, তারপরে দিয়েছি। আপনি শুরু করেন না, শুন তো বলেছি। আচ্ছা, এখন যদি আপনি সেই বর্গের মতো হানা দেন তাহলে কি করে হবে? এ হরি, এই কবিতা লইয়া কি ঝামেলা করলাম রে? আমি তো কিচ্ছু বুঝি না, কি কয় সবুর করে ভাই, দেশে? মাথা তো আমার ঠিক নাই। না সব ঠিক আছে, কিন্তু আমার কথা হলে ব্যবসায় আমি তোমার লোকের নামছি, এই যে তলে তলে যে পচা পচা ফুল দিয়ে দিচ্ছে, এটা যদি প্রকাশ হয়ে যায় মান সম্মান থাকবে? ইসরে মামা, তুমি বুঝো না, তুমি আমার লাগে প্রথম কাম করতে আইছো তো। অল্প বাজেটে সুন্দর একটা বাসর ঘর সাজাইতে হইলে এইরকম গেন্দা ফুল আর গোলাপ ফুল কম দিয়ে সাজাইতে হয়। দেখো এই যে মাঝে মাঝে একটু পচা ফুল টুল দিছি না, এগুলো সব আমি কভার করে দেবো। ও, এগুলি সিস্টেম আছে না? সিস্টেম আছে মামা। এই যে ফুলগুলি যে আনলা, আমার মনে হয় গোলাপ এই পয়সা দিয়ে হইতো না? না না, কেমনে হয় গোলাপ এই পয়সা দিয়ে? একটা গোলাপের দাম জানো 17 টাকা 50 পয়সা পরে একটা গোলাপের piece। দেখো, আর গোলাপের কথা অবশ্যই জিগাইবো। তুমি যখন কভার দিবা কেমনে? আচ্ছা, কভার দিতে পারো। এই যে গোলাপ দিছি, এই যে গোলাপ দিছি, ওই যে দেখো গোলাপ দিছি, ওই যে বালিশের কাছে গোলাপ দিছি, আবার ওই যে দেখো পায়ের কাছে গোলাপ আছে, ওই দেখো ডাইন দিকে গোলাপ আছে, বাম দিকে গোলাপ আছে। গোলাপ কোন জায়গায় নাই, সব জায়গায় আছে, খালি পরিমাণটা কম কিন্তু দিছি। কোনো ভদ্রলোক এই গোলাপ খুঁজে পাই? ও, এগুলি সিস্টেম আছে না? সিস্টেম আছে এই যে ফুলগুলি যে আনলা, আমার মনে হয় গোলাপ এই পয়সা দিয়ে হইতো না? না না, কেমনে হয় গোলাপ এই পয়সা দিয়ে? একটা গোলাপের দাম জানো 17 টাকা 50 পয়সা পরে একটা গোলাপের piece। দেখো, আর গোলাপের কথা অবশ্যই জিগাইবো। তুমি যখন কভার দিবা কেমনে? আচ্ছা, কভার দিতে পারো। এই যে গোলাপ দিছি, এই যে গোলাপ দিছি, ওই যে দেখো গোলাপ দিছি, ওই যে বালিশের কাছে গোলাপ দিছি, আবার ওই যে দেখো পায়ের কাছে গোলাপ আছে, ওই দেখো ডাইন দিকে গোলাপ আছে, বাম দিকে গোলাপ আছে। গোলাপ কোন জায়গায় নাই, সব জায়গায় আছে, খালি পরিমাণটা কম দিছি। কোনো ভদ্রলোক এই গোলাপ খুঁজে পাইবো? আরে খুঁজা পাইবো মামা, আর বাসরটা তো অন্ধকার থাকে, ডিম লাইটের আলো থাকে, বুঝছো না? এত ফকফকা থাকবো না, ওরা কিছু বুঝতে পারবো না। ডিম লাইটটা আমি খেয়ালই করি নাই। ডিম লাইটটা জ্বালাইলে জাগা সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি যে ফুলগুলির মধ্যে স্প্রে দিলা কি লিগে? এই যে মামা, বুঝো না, এই ফুলগুলো হইলো গিয়ে 1 সপ্তাহ আগের ফুল, একটু কয়েকটা পয়সাও গেছে, এর লিগে জানি বাজে গন্ধ না পায়, এর লিগে স্প্রে করে দিছি, পানি ছিটিয়ে দিছি। আর স্প্রেটা করলে একটু তরতাজা থাকে, আলাদা একটা ফ্লেভার তৈরি হয়। ফুল কিছু পচা আছে, গন্ধ যেন না পায়, একে স্প্রে করে দিছি। আচ্ছা, আপনারা তো দেরি করছেন কেন? একটু তাড়াতাড়ি করেন না। এই যে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবো, সব কমপ্লিট করে ফেলাইছি, সুন্দরভাবে সাজায় ফেলাইছি, আর কোনো চিন্তা নাই, আর কিছুক্ষণের মধ্যেই হবে। গন্ধটা পাইছেন? এই গ্রেগের গন্ধ না, এখানে এই গ্রেগের গন্ধ। তাড়াতাড়ি করেন। হ্যাঁ, হয়ে যাবে। আপনার নির্দিষ্ট টাইমের আগে আমাদের হয়ে যাবে। এই যে গোলাপ ফুল, এই যে গোলাপ ফুল, এই যে গোলাপ ফুল, আপনি কি চোখে দেখতে পারেন না? ওই যে গোলাপ ফুল, ওই যে গোলাপ ফুল, ওই যে গোলাপ ফুল। 6 ঘন্টার মধ্যে যা যা পারছি জোগাড় করে দিছি, খুব সুন্দর করে দিছি, আরো কিছু ফুল রাখছি, পরে ছিটিয়ে দেব। এখানে একটু দিলে ভালো। না, এই যে সাইজ মতো দিছি, এটা মাথায় লাগবো, পাপড়ি পরবো, ওগো মাথায় একটা ব্যাপার আলাদা আছে না, এর জন্য সাইজ মতো দিছি। গুতা লাগলেই পাপড়ি পরবো। জি আচ্ছা, তোরা একটু দেখ, তোদের তো বাসর ঘর। আরে আপনি প্লিজ একটু তাড়াতাড়ি জি করেন। জি, এটা হয়ে যাবে, আপনি কোনো টেনশনই করেন না। মামা, এটা কিছু দেখা কোনো ব্যাপার না। হ্যাঁ রূপম, এই যে আসলে কি করবো বল, একটা ঘটনা ঘটে গেছে, এখন তুই একটু আব্বাকে ম্যানেজ করার ব্যবস্থা কর প্লিজ। হ্যাঁ, এখানে এখন আসলে হ্যাঁ এখানে বাসর ঘর সাজানোর ব্যবস্থা হচ্ছে, তো তুই একটু আব্বাকে ম্যানেজ কর, আমি তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা ভাই, আপনারা কয়টা বাসর ঘর সাজিয়েছেন? ভাই 18 বছর ধরে এই লাইনে কাম করি, ধরেন 32,995টা তো ওই বই। তো আপনাদের এই বাসর ঘর সাজাতে এত সময় লাগছে কেন আসলে? ভাই, আপনি তো আগে বিয়ে করেন না, আর বাসর ঘরে কোনোদিন ঢোকেন নাই, আপনার অভিজ্ঞতা নাই। শোনেন, লোহার বাসর ঘর সাজাইতে নাকি 22 বছর লাগছিল, আর আমি শুনছি জাহাজে যে বিয়াগুলো হয় সেগুলার বাসর ঘর সাজাতে লাগে 3 সপ্তাহ, বুঝতে পারছেন? তাইলে আমাকে ওটা মাত্র 6 ঘন্টা সময় পাইছি, এই ফুল জোগাড় করছি, সব জোগাড় টোগাড় কইরা এই যে সাজায় দিলাম, আলহামদুলিল্লাহ। কোন ভাই? ভাই ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের এটা পালিয়ে বিয়ে, তো আসলে বাসর ঘরটা এমনভাবে সাজান যাতে একদম আপন মনে হয় আর কি, ঠিক আছে? কোনো চিন্তা করেন না, আপনের বড়টা লাগবো, দেখেন না, খালি কাজটা করি তারপরে কথা কইেন, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না, এই বাসর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে মনে হইব যে আপনাকে বাড়িতে আপনারা আছেন, আপনাকে বাড়িতে এই বাসর ঘর হইছে। এখানে একটু গোলাপ দিয়ে দিবেন।
হ্যাঁ, আপা আপনি হয়তো জানেন না, মাটিতে এখন আর গোলাপ ফুল হয় না, সবই গাঁদা ফুল হয়। গোলাপ ফুলের চাষ কমে গেছে, তাও যতটা পারছি গোলাপ ফুল জোগাড় করে দিছি। আপনি যখন কইতাছেন আরো 2-1টা গোলাপ লাগাই দিচ্ছি। ঠিক আছে, আপনারা কাজ করেন, আমরা একটু জি আপনারা টেনশন রাখবেন, একদম টেনশন রাখবেন দেখে দেব নির্দিষ্ট সময় সব শেষ। গোলাপ দিয়ে দিয়ে জি জি দিয়ে দিব, আইস ফ্লাওয়ার রাখছি, এগুলো পরে দিয়ে দেব। কার মোবাইল? যার ইচ্ছা তার হোক, মালিকেরটা মালিকের দিয়ে দেব না, আড়াইলে তো আমগো দোষ পড়বো, এত মানুষের আনা গোনা না। হ্যাঁ ঠিক কইছো মামা। কই তোরা তাড়াতাড়ি আয়, খেতে চলে আয় সবাই। কি রে, রান্না বান্না সব কমপ্লিট? সব কমপ্লিট, তোরা তাড়াতাড়ি খেতে আয় এবার। কি কি রান্না করছিস? মুরগি, কোরমা, পোলাও। তোদের এসে অনেক কষ্ট দিলাম রে, আমার নিজেরও খুব খারাপ লাগছে। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি সব এবার খেতে আয়। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে ফোন করছি, ওরা বোধহয় রাস্তায় আছে। হ্যাঁ দেখি কি কোথায়। দেখ তুই হাত পুড়ে ফেলেছিস রান্না করতে আরে গিয়ে? পাগল না। এই মোবাইলটা কি তোমার কাছে? আমার কাছে কেন? মোবাইল তো সাইদ সাইদ, মোবাইলটা কি তোর কাছে? আরে মোবাইল তুই আমার কাছে কখন দিলি? না মানে ফোনটা। আরে তুমি না একটু আগে আমার সামনে কথা বললে ওই রুমে, চলো রুমে গিয়ে ভালো করে দেখো। দেখ। তুই তো ক্যামেরা যা যা, দেখ দেখ দেখ। না না আমার কাছে মোবাইল টোবাইল দাও নি তো। এখানে কোথায় রাখলা তুমি? কোথায় যে রাখছি আসলে মনে করতে পারছি না তো। কি শর্ট টাইম মেমোরি নাকি? আশ্চর্য, এই মাত্র রাখছো তুমি ভুলে গেছো? ওইখানে দেখো। আজব মানুষ একটা। আরে দোস্ত কি ব্যাপার, তুই বিয়ের প্রথম দিনই তুই মোবাইলটা হারিয়ে ফেললি? আসলে পালিয়ে বিয়ে করছে, বুঝিস তো টেনশনই আছে। আরো যে কত কিছু হারাবা তুমি। মামি, মামা তার মনে আইসা করছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, এদিকে এসো। এদিকে এসো। আমি তোমার সাথে স্কুলের বাচ্চাদের মতো বিহেভ করি, তাই না? সকালে তো এক গাদা লেকচার দিয়ে গেলে, নিজে যে ভুলে যাও তার কোনো খেয়াল আছে? মানে কি ভুলে গিয়েছি? কি ভুলে গিয়েছি? মামা এত দামি জিনিস একটা ফালায় গেছেন, সারাদিন পারে গেছে, একবারও খবর পান নাই। কি কি ভুলে গিয়েছি? তোমার মোবাইল কোথায়? মোবাইল বাবা ওই যে আপনার মোবাইল সকালবেলা অফিসে যাওয়ার সময় ভুল করে ফালায় থুয়ে গেছেন। ওই যে হ্যাঁ, তাই তো। আমি মোবাইল তাহলে বাসায় ফেলে গিয়েছিলাম। তাহলে কি বিনা অপরাধে পিয়নটাকে আমি শাস্তি দিলাম? আচ্ছা, ও তাহলে চুরি করেছে বলে স্বীকার করলো কেন? ঠিক আছে, তুমি ভিতরে যাও, হাত মুখ দাও। জি। দাঁড়াও, তার আগে একটা বিষয় জানার আছে। আবার কি? ভাইয়া তুমি ভেতরে যাও। আই ভেতরে যাও। মামা আর ভাগ্নে মিলে দুজন যুক্তি করে আমার সাথে নয়নের বিষয়টা মিথ্যে কথা বলা হয়েছে, তাই না? কিসের মিথ্যা? ও, এখন নির্লজ্জের মতো অস্বীকার করা হচ্ছে। তোমরা দুজন যুক্তি করে বলনি যে নয়ন একটা ছেলে, আসলে নয়ন একটা মেয়ে। না না, আমরা মিথ্যা বলিনি। নয়ন আসলে মেয়ে না, ওটার ছেলে। তাহলে যে নয়ন আমার বাসায় এসেছিল সে কে? তার সাথে তোমার রিলেশনটা কি? আরে সেটা আমি কি করে বলবো? আমি তো নয়ন নামে কাউকে চিনি না। ঠিক আছে, তোমাকে চিনতে হবে না, যা করার আমি করব। তুমি তুমি আবার কি করবে? তা তোমাকে বলতে হবে? যাও ফ্রেশ হও। আচ্ছা। কি অবস্থা? কোথায় রেখেছিলে লাস্ট বলতো? কোথায় রেখেছি মনে করতে পারো তো, মোবাইলটাই পেতাম। এইটুকু জিনিস তুমি মনে করতে পারো না? আসলে আমার কি ধারণা, আমি বলি, আমার ওই লোক দুটোকে সন্দেহ হচ্ছে। আর তোমার কেন? আমারই তো হচ্ছে। তাড়াতাড়ি চেক কর, তাড়াতাড়ি তোরা যা না চেক করে আসলে দেখ। এভাবে চেক করাটা ঠিক হবে? আমার মনে একটু কথা বলে দেখি, তারপরে নাকি? শোনো, কোনো কথা বললে হবে না, তুমি গিয়ে চেক করো।
তুমি উত্তেজিত হয় না, কথা বলে দেখি লোকগুলো কি বলে, তারপরে দেখা যাবে, তারপর চলো আসো। যা যা চল। এই যে ভাইজান আমাকে কাম শেষ, আমরা সুন্দরভাবে সাজায় দিছি, এখন আমাকে বিদায় দেন। আপনার কাছে বিদায় চাইছি, আমরা চলে যাবো এখন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, সুখে শান্তিতে থাকেন আপনারা। আর একটা কথা, আমগো কথা মনে না থাকলে কি ওই ফুলের কথা ঠিক মনে থাকবে, যে সুন্দর গন্ধ, বাবা রে বাবা। চলো চলো, আসসালামু আলাইকুম। চলো চলো চলো। কি রে, ওরা চলে যাচ্ছে তো? আশ্চর্য, তুমি চেক করো না, চেক করবি না? আমি এই অবস্থায় কিভাবে চেক করতে পারি বল? আমার আজকে তারপর আচ্ছা, আমার যেতে দিচ্ছিস কেন ওদের তোরা? এখনো তুই যাইনি, check করতে তোরা একটু যা পারতি। প্লিজ, একটু যা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চল ঠিক চল আছে। চল, আসো তো আসো। সাজায় দিছি। আরে ভুলে গেছি রে। আবার তো ফিরত দিয়ে যাইতাম, আচ্ছা, এখন মোবাইল কোথায়? দিয়ে দিছি মোবাইল। কাজ হয়েছে আপনাদের? হয়ে গেছে, চিন্তা করেন না। আপনারা অনেক ধন্যবাদ। খারাপ উদ্দেশ্য থাকলে আমরা এটা পাচার করে দিয়ে দেবো। আমি জান বাবা গামাই নে। জান মামা ছেড়ে দিলেন আপনি? তোরা যা শুরু করলি না, এটুকু কাজ করছিস, হ্যাঁ? আরে বয়স্ক লোক। চোর নিয়ে এনার মতলব খারাপ ছিল, বুঝছেন? এনার মতলব খারাপ ছিল যদি আচ্ছা ঠিক আছে, মত খারাপ হয়েছে, এটা বয়স্ক সিনিয়র লোককে মারতে হয় না কিভাবে? আসুজি বাবা। আচ্ছা আচ্ছা তুমি এত লেট করলা কেন মামা? তোকে ফোনে বললাম না যে আমার জরুরি কাজ আছে, কাজটা শেষ করে আমি আসি, বলিনি? আচ্ছা এমনি কি খবর, কি হয়েছে? তো সব হয়েছে, সব একা একাই করেছি। আচ্ছা ঠিক, ভালো করেছিস, চল আয়। চলো এবার সোজা হয়ে বসো। সরি ম্যাম। বলো এবার কি বলবে? মামি, মামার একটা কমপ্লেন ছিল, মানে আমি বলতে চাচ্ছি মামা সচেতন হবেন কবে? মামা সচেতন হবে কবে মানেটা কি? মানেটা খুব সোজা, মানে আজকেরই একটা ঘটনা মামি। অফিসে আমি একটা হাতে নাতে চোর ধরলাম, চোর ধরার পর মামাকে বললাম মামা ওকে পুলিশে দিয়ে দিই। মামা বললেন যে না, এটা কি বুদ্ধিমানের কাজ মামি? কি চুরি করছে, কে চুরি করছে ভাইজান? একটু তো আমি কথা বলছি, মামির সঙ্গে বাধা দিচ্ছিস কেন? উফ, চুপ, ওকে বলতে দাও, বলো। ঘটনা অনেক। অফিসের পিয়নটা চুরিটা করলো। অফিসের পিয়ন যখন ঘটনাটা ঘটালো, তখন আমি তখন যে মানে আমি যেটা করলাম মামি। চুপ, আমি না করে শর্টকাটে ঘটনাটা কি বলো। ঘটনাটা হচ্ছে পিয়নটাকে যখন হাতে নাতে আমি ধরলাম, পিয়নটা বললো যে পিয়নটা এস্টাবলিশ করতে চাইছি সে চুরিটা করেনি। আমি তাকে হাতে নাতে ধরে বললাম বেটা তুই যাবি কোথায়? ভাইজান পিয়নটা কি চুরি করছে? আমি এখানে মমির সঙ্গে কথা বলছি, বেশি কথা বলছিস কেন? শোনো, পিয়নটা কি চুরি করেছে? পিয়নটা একটি মোবাইল চুরি করেছে মামি। মোবাইল, মামার মোবাইল চুরি করেছে। আপনি চিন্তা করতে পারবেন না যে মামার মোবাইল সে চুরি করেছে। আমি তাকে বললাম যে তুই ধরা পড়েছিস, তাড়াতাড়ি মোবাইলটা বের করে দে। সে বললো কি যে না, তোমার মামার মোবাইল চুরি হয়েছে? হ্যাঁ মামার মোবাইল চুরি হয়েছে। মামার মোবাইল চুরি হওয়ার পর আমি কথা শেষ করছি। চুপ, বলো তারপর কি হয়েছে? মামার মোবাইল যখন চুরি হয়েছে আমি তাকে বললাম যে মোবাইল করে দে। সে বললো যে না আমি বাথরুমে গিয়ে, হ্যাঁ আমি নিয়েছি। অনেক কান্নাকাটি করলো, পুলিশ আমাকে দেবেন না, অনেক কিছু করলো। তারপর বললো যে আমি নিয়েছি, কিন্তু বাথরুমে যাওয়ার পরে সেটা কমেন্টে পড়ে গেছে। তোর মামার মোবাইল চুরি হয়েছে? অফকোর্স, আমি সেটাই বলছি। তো দেখা। ভাইজান পিয়ন যদি মোবাইলটা চুরি করে থাকে, দেখেন তো এটা কি? এই দেখার মোবাইল। এক্সকিউজ মি মামি, মানে এটা এখানে কোত্থেকে? তুমি এবং তোমার মামা তোমরা না জেনে শুনে একজন পিয়নকে বকাঝকা করলে, পুলিশের হাতে ধরিয়ে দেবে বললে। কাজটা কি ঠিক করেছো? কোন স্কুলে পড়াশোনা করেছো তুমি? হ্যাঁ মানে আমি জুবলি স্কুলে, জুবলিয়ার হাই স্কুল, সেটা পুরনো ঢাকায়। জুবলি, ওখানে আর কি শিখবে? কিছুই তো শেখার নেই। তখন আমি খুব ছোট ছিলাম। কি? একদম চুপ, একদম চুপ। না জেনে কাউকে কোনো কিছু বলবে না। কোনো ম্যানার জানে না, কোনো শিক্ষা জানে না। জায়গা দিয়ে যেমন মামা তেমন তার ভাগ্নে। আমি কেন ফল্টে করবো আমি বুঝতে পারছি না। কিন্তু এই কি মামা, অফিস থেকে একটু কাপড় টাপড় ছাড়ো। হোয়াটস হ্যাপেন? আমার মতো ভালো নেই রে। কি হয়ে গেল? কি হলো? আরে মোবাইল ফোনটা যে আমি বাসায় ফেলে রেখে গেছি সেটাই তো ভুলে গিয়েছিলাম। তোমার মিস ইনফরমেশনের কারণে মামির কাছে আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেছে, তুমি জানো? আমার প্রেস্টিজ পাঞ্চার হয়নি। একটু আগে তো মামি আমার উপর ঝাড়ি তুললো না। আমি কি করেছি মামা? আমি ছেলেটির উপর এরকম মানসিক টর্চার করেছি, এটা ভাবলে আমার মাথা নিচু হয়ে যায়। কেন? তুই তো আমাকে ওকে পুলিশে দিতে বলেছিলি। ও, তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? আমি কি সেই কথা বলেছি নাকি? তার মানে কি? ডাইরেক্টলি না বললে ইনডাইরেক্টলি সেটা তুমি আমাকে বুঝাতে চাচ্ছ? এই যে তুই বলেছিলি না, হ্যাঁ, যে ছেলেটাকে পুলিশে দিয়ে দিন। আমি যদি ওকে পুলিশে দিতাম তাহলে ঘটনাটা কি হতো বল? তো কেন বলেছিলাম আমি? তুমি যখন একটা রং ইনফরমেশন আমাকে দিলে, এটা কি বললে যে ছেলেটা তোমার অফিস থেকে একটা মোবাইল চুরি করেছে, তখন আমি কি বলবো? আমি তো পুলিশের কথা বলবো। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে পুলিশকে না বলে আস্তে আস্তে তো আমি শুনতে পাবে তো। আমি তো সেটাই চাচ্ছি যে আমি ভালো করে শোনো। তোর সাথে না কথা বলাই আমার ঠিক না। তাহলে কি?
তাহলে কি এখন খুঁজো, ছেলেটাকে ভালো করে খুঁজে বের করো। আরে খুঁজবো কি করে? আমি অফিস থেকে বের করে দিয়েছি, আমি কি করে খুঁজবো? এখন তোমাকে খুঁজতে হবে, তুমি খুঁজে ওকে বের করো। আমি তোর মোবাইলে ফোন করেছিলাম, ওর মোবাইলটা বন্ধ। তার মানে কি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ ছেলেটাকে আমি খুঁজে বের করব? মামা তুমি আমাকে দিয়ে অনেক কাজ করেছো, আর তুমি করাবে না। অনেক রং ইনফরমেশনের কাজ করেছো তুমি। তো কেন বলেছিলাম আমি? তুমি যখন একটা রং ইনফরমেশন আমাকে দিলে, এটা কি বললে যে ছেলেটা তোমার অফিস থেকে একটা মোবাইল চুরি করেছে, তখন আমি কি বলবো? আমি তো পুলিশের কথাই বলবো। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে পুলিশকে না বলে আস্তে আস্তে তোর মামি শুনতে পাবে তো। আমি তো সেটাই চাচ্ছি যে মামি ভালো করে শোনো। যে তোর সাথে না কথা বলাই আমার ঠিক না। তাহলে কি এখন খুঁজো, ছেলেটাকে ভালো করে খুঁজে বের করো। আরে খুঁজবো কি করে? আমি অফিস থেকে বের করে দিয়েছি, আমি কি করে খুঁজবো? এখন তোমাকে খুঁজতে হবে, তুমি খুঁজে ওকে বের করো। আমি তোর মোবাইলে ফোন করেছিলাম, ওর মোবাইলটা বন্ধ। তার মানে কি? তুমি কি বলতে চাচ্ছ ছেলেটাকে আমি খুঁজে বের করব? মামা তুমি আমাকে দিয়ে অনেক কাজ করেছো, আর তুমি করাবে না। অনেক রং ইনফরমেশনের কাজ করেছো তুমি। জানো রিয়া, আজকের দিনটা খুব সুন্দর দিন। এই দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। জানো, আমি অপেক্ষা করেছি। তাই তোমাকে নিয়ে মনে মনে আমি একটা কবিতা তৈরি করেছি। কবিতা বলো। বুকের মধ্যে সুগন্ধি গোলাপ রেখে মনে মনে বলেছিলাম, যেদিন রিয়া আমাকে সত্যিকারই ভালোবাসবে সেদিন আমি তোমাকে দুটো লাল গোলাপ তুলে দিব। নেবে? অবশ্যই নেব। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি গোলাপ পছন্দ করো? পছন্দ করি। আচ্ছা, আমেরিকা থেকে গোলাপ আছে? হ্যাঁ, সব জায়গাতেই গোলাপ আছে। যেন আমি একটা পরিকল্পনা তৈরি করেছি, শুনবে? বলো। এই ধরো, তুমি আমি আমেরিকাতে চলে যাওয়ার পর আমাদের একটা ছোট্ট সিমছাম বাড়ি থাকবে, সুন্দর একটা আঙ্গিনা থাকবে, এবং সেই আঙ্গিনায় থাকবে অসংখ্য ফুল। সত্যি? হ্যাঁ, এই ধরো জুঁই, চামেলি আর অনেক ফুল, কিন্তু তার মধ্যে বেশি থাকবে গোলাপ। শুধু গোলাপ না, অন্য ফুলও থাকবে, কিন্তু গোলাপটা বেশি থাকবে। কারণ আমি রোজ যখন সকালে কাজে বের হবো, একটি লাল গোলাপ তোমার খোপাতে দিয়ে তারপর যাব। কেমন হবে? চমৎকার হবে। কিন্তু আর কোনো ফুলের কি দরকার আছে বাগানে? শুনো, গোলাপ ফুল থাকা লাগবে, সাথে সাথে রজনীগন্ধা ফুলও থাকা লাগবে, কারণ আমি রজনীগন্ধা ফুল অনেক পছন্দ করি। রজনীগন্ধা? ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হাই। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য এনেছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি রজনীগন্ধা পছন্দ করো? হ্যাঁ, আমি রজনীগন্ধা ফুলের গন্ধ অনেক পছন্দ করি। তাই সেজন্য আমি তোমার জন্য রজনীগন্ধা নিয়ে এসেছি। তুমি অনেক ভালো। তুমি কি সেই কবিতাটা মনে রেখেছো? কোনটা? সেই কবিতাটা। কোন কবিতা? কাকন পরা হাতের কনকন শব্দ শোনার সৌভাগ্য কেবল আছে, তাকে ছুঁয়ে বা স্পর্শ করে দেখার সৌভাগ্য বিধাতা আমাকে দেয়নি। তাই আমি তোমাকে স্পর্শ করে আমেরিকা যেতে চাই। আমেরিকা? হ্যাঁ। ও আচ্ছা, অবশ্যই যাবে। সময় আসলে আমি তোমাকে নিয়ে যাব। তাই তোমাকে গোলাপ কে দিয়েছে? গোলাপ? হ্যাঁ, গোলাপ ওই যে উনি দিয়েছে। উনিটা কে? উনি ওই যে তোমার ওই ফ্রেন্ডটা। বলো না কে? দেলোয়ার দিয়েছে। ওই তুমি যে কি কও না, গোলাপ কোনো ফুল হলো নাকি? এই, গোলাপের চেয়ে সুন্দর কোনো ফুল আছে? এই, তুই ঘুম থেকে উঠলি কেন? দোস্ত, তাই তো, তুই উঠলি কেন? আমি একটা স্বপ্ন দেখছি দোস্ত। আমিও তো স্বপ্ন দেখছি। এই, তুই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্ন দেখছি রিয়াকে নিয়ে। আমিও তো দোস্ত রিয়াকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছিস? কি স্বপ্ন দেখছিস তুই? আচ্ছা, তুই কি স্বপ্ন দেখছিস সেটা কর। দোস্ত, আমি স্বপ্ন দেখছি রিয়াকে একটা গোলাপ ফুল দিচ্ছি। রিয়া আমার কাছে আসছে, আমার হাত ধরে বসছে, আমি ওকে সুন্দর করে একটা লাল গোলাপ দিলাম, গোলাপের কলি। ওই, গোলাপ কোনো ফুল হইলো? আমি দিছি রজনীগন্ধা। আর রজনীগন্ধা ফুল বুঝছিস, 1 মাস পর্যন্ত ঘরের মধ্যে থাকলে গন্ধ ছড়ায় চারদিকে। ওই রজনীগন্ধা ফুলের গন্ধে মনে কর যে রিয়া আমার কাছে আসবে, আমি তাকে ভালোবাসবো, আমি তাকে বিয়ে করে আমেরিকা চলে যাব, বুঝছিস? ওই রজনীগন্ধা গোলাপ কোনো ফুল হইলো বেটা? তাই না? হ্যাঁ। এই,
তুই পড়াশোনা করছিস কোথায়? কলেজে পড়ছস না ইউনিভার্সিটিতে পড়ছস? ইউনিভার্সিটিতে পড়ছি। আমার তো মনে হয় তুই কোনো পড়ালেখাই করস না। এটা তোর চাকরি দিছে কেটা? হ্যাঁ, তুই নাকি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করস। ভালোবাসা সম্পর্কে তো তোর কোনো ধারণাই নেই। শোন আমার কাছে শোন, ভালোবাসা হচ্ছে সুন্দর জিনিস, আর সুন্দরের প্রতীক হলো গোলাপ। কথায় আছে না, আমি তোমাকে লাল গোলাপ দিলাম, গোলাপের কালার হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তুই তো বুঝিসই না। তুমি তো দিছো গোলাপের কলি, আর ওই কলি ওই ঘরের মধ্যে আয়না যখন রাখবা ওইটা ফুটবে না, একদিনে পানি সহ গন্ধ হয়ে যাবে, বুঝছো? ওইটা দিয়ে আর চলবে না। এই বোকা, শোন শোন শোন, গোলাপের কলি মানে বুঝিস? এই গোলাপের কলি হচ্ছে আস্তে আস্তে ধীরে 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 প্রস্ফুটিত হবে, আর এটা ফুটতে লাগবে 3 মাস। আর এই 3 মাসে আমার না বলা কথাগুলো আমি রিয়াকে বলবো, রিয়াও আমাকে বলবে। এর মধ্যে কি হবে জানিস? রিয়া আমাকে ভালোবাসা হবে, আমাকে ভালোবাসবে। আর রিয়ার সাথে শোন, আগে তুই তো জানোস না কথা, মতো বাম হাত দেশ কেন, আগে শেষ করতে দে। এই 3 মাসে রিয়ার সাথে আমার একটা কঠিন প্রেম হবে, হৃদয়ে হৃদয়ে কানেকশন হবে। ও আমাকে বিয়ে করবে, আমি ওর সাথে বিয়ে করে চলে যাব আমেরিকা। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আমি নিউ ইয়র্কে, বুঝছো? আচ্ছা শোনো, ওই তোমার গোলাপের কলি ওইটা ফুটবেও না, কারণ আর তোমার আমেরিকা যাওয়ার কথা ছিল না, কথা ছিল আমি রিয়াকে বিয়ে করে আমেরিকা যাব। আর তোমার লুবে পাপ, পাপে মৃত্যু, তুমি লুপ করতেছো না আমেরিকা যাবে না, তোমার ওইটা কখনো স্বপ্ন পূরণ হবে না। এই শোন শোন শোন, এই শোন, দিবা কয়টা বাজে আসবো? দিবার তো 11টার সময় আসার কথা। ও, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? ভালো আছেন? না ভাই, ভালো নাই। হ্যাঁ ভাইজান, এটা কোনো কাম করলেন? আমাকে মামা ভাইখানে কই পাঠালেন আপনি? আমাকে কি নাজেহাল করছে আপনি জানেন? আরে আমারে নয় নাজেহাল করলো, মামা মুরব্বী মানুষ, দেখেন তো মামারে মাইরা কি করছে দেখেন। এক জায়গায় ঘুষিটা মারছে প্রথম, 2 নম্বর ঘুষিটা এর মারছে, ফাইনাল ঘুষিটা আমার থত নাই মাইরা থত না বেরে কইরা লাইছে। ওর মেয়ে কে জানে আপনারা বিয়ে বাড়ি গিয়ে মোবাইল চুরি করবেন? কি করবেন? বুঝা শুনে কথা কন। জানেন আপনি আমাকে সম্বন্ধে? আমার 18 বছরের অভিজ্ঞতা, মামার হইলো 45 বছরের অভিজ্ঞতা। ভাইজান, ভাইজান আপনি কোন, আমরা কি চোর? কি রে, ঘটনা কি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বিশ্বাস করেন আমি কিছুই জানি না। ভাইজান আমি আপনারে বোঝাই কই, এই ভাইজান আমাকে ফোন দিল জরুরিভাবে, আমরা চলে আসলাম। আমাকে একটা মঞ্চ সাজানো, মানে বিয়ার বাসর ঘর সাজানোর কাজ দিয়ে দিল। মাত্র 6 ঘন্টা সময় পাইছি, আমরা মামা ভাইকে কাজে নেমে পড়লাম। ভাইজান বুঝেন তো, বিয়া বাড়ি নানান ধরনের ঝামেলা থাকে। হঠাৎ করে আমরা দেখি বিছনার উপর একটা মোবাইল পড়ে রয়েছে। মামা কইল কি যে মোবাইলটা সেফ সাইডে রাখো, এই কারণে পকেটে রেখে দিল। এরপরে কি আমরা চুরি করতে পারি বলেন? আমরা কি চোর? আমরা কি মোবাইলটা চুরি করতে পারি বলেন? বিছনার উপরে মোবাইল পড়ে রয়েছে আর ওইটা সেফ সাইড আপনার পকেটে রাখবেন না? তাহলে কি ফালাই দিব? ভাইজান আমরা অত কথা শুনতে চাই না, আমরা বহুত নাজেহাল হয়েছি। ওনারা 1000 টাকা দিছি, টাকাটা দিতে বলেন, দেন টাকাটা দেন। এই কি ব্যাপার, টাকা ফেরত দে, ফেরত দে টাকা জলদি, কোনো কথা বলবি না। ভাই টাকা তো ব্যাংকে। ব্যাংকে? ও ভাই ভাই ভাই, আসলে আমরা টাকা আসলে পকেটে রাখি না। 2 টাকা থাকলে এইটাও ব্যাংকে রেখে দিই, কারণ রাস্তাঘাট ভালো না তো। ভাইজান আপনাকে ব্যবসাটা খুব জটিল, বুঝছেন? আপনারা কমিশনের টাকাটাও বাকি রাখেন। বাকি না, এটা তো ব্যাংকে রেখে দিই, যাই চাই আবার তুলে দিয়ে দে। কবে দিবেন বলেন? এক কাম করেন, আপনারা ওই নাম্বার দিয়ে দেন, আমি ফ্ল্যাক্সি দিয়ে। নাম্বার ওনার কাছে আছে? নাম্বার আছে। আছে? আচ্ছা ঠিক আছে। আমি অত্যন্ত দুঃখিত, আসলে ঘটনাটা হয়ে গেছে, এটা পাবলিক ফাংশন তো, এটা হয়ে যায়, আর কোনোদিন হবে না। না ভাইজান আমরা এখন এতে খুশি হইতে পারতাছি না। এখন 1000 টাকা কি পরশুদিন দিতে পারবেন? ভাই পরশুদিন একদম রাত 1-এর সাথে সাথে আমি পাঠাই দেব। যদি পরশুদিন আপনি না দেন তাইলে মামারে 500 আমারে 500 ফ্ল্যাক্সি করে দিবেন। আচ্ছা আচ্ছা, ওই যে আমি বললাম না, আপনারা নাম্বার দিয়ে দেন, আমি ফ্ল্যাক্সি পাঠাই দেব। ভাইজান আপনি আমাকে সম্বন্ধে ধারণা পাল্টান। মামা ভাই না আমরা কেউ শোন না। ভাই একটা ছোট কথা কয়ে দিই আমি, ব্যাপার হলে আপনি কইলেন যে 2 টাকাও ব্যাংকে রাখেন, ফকির মিসকিন আপনারা কিছু নিলে পকেটে রাখেন না। ভাই আমরা ফকিরের চেয়ে আরো বড় অসুবিধা আছি ভাই, আপনি আমি বুঝাই কইতে পারতাম না, অবসর সময় একদিন বলুন। আবার মানুষ নাই ব্যবসা করেন, উঠো। এটা তুই কি করলি? অংশীদারি ব্যবসার মধ্যে তুই 2 নাম্বারই করলি, এইটা কি করলি তুই এখানে ব্যবসা করলি। আজকে হ্যাঁ যদি আত্মাও না ভাঙতো, থোথা না ভাঙতো, তাহলে তো আমি জানতামই না তুই 1000 টাকা 1 লাখ ইল্লা লাইতি। ঘটনা কি ফরিদ? এটা অংশীদারি ব্যবসা,
একসাথে ব্যবসা করি আমরা, কথা কস না কে? আমার মনে ছিল না ভাই। মনে ছিল না, চুরি করার সময় খেয়াল থাকে না, আর এখন মনে নাই, বন্ধক দেওয়ার সময় খেয়াল থাকে না। না ওহো, তোমার জন্য তো 500 টাকা পকেটেই। 500 টাকা দেও নাই তো, কথা না বাংলা তো দিতা না তুমি, তাই না? এই তোমার ভাগের টাকার 500 দিয়ে দিলাম। আরে আমি জানি তুই দিবি, তবু এগুলো খেয়াল রাখতে হয়, কারণ তোর একটা বিপদ হলে আমি সারা কাটাই দেখবো ঢাকা শহরে। ক একটা কথা কই মিয়া ভাই, ক তুমি যে ওরে কইলে ওই যে 500 টাকা ওর মোবাইলে, 500 টাকা ওর মোবাইলে ফেলাক্সি দিয়ে দেবা। হ্যাঁ, তেমন টাকা তো তুমি খাইছো 500, আমি খাইছি 500। হ্যাঁ খাইছি। ওকে টাকা কি করে দেবো? টাকা কেউ ফেরত দেবে? আরে বাদ পার কোনোদিন টাকা ফেরত দেয়? টাকা ফেরত দিন কে? কমু আবার যখন আইব কমু যে ভাই আমি ঠিকই টাকা পাঠাইছি, আপনাকে মোবাইল নাম্বার ভুল লাগছেন, এই জন্য আমি টাকা দিতে পারি নাই, ঘটনা শেষ। ওরে আল্লাহ রে, আমি কার সাথে আছি? আরে তুমি তো দেই আমার চাইতে বাটপার বেশি। বাটপার না হইলে এই ব্যবসা চালামু কেমনে বোকা? চল চল, কিছু খেয়েই গা, চল 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 চল, ওঠ ওঠ, আরে ওঠ, চলো যা চল। কি অবস্থা মিস ফারি? ফারি নয়, ফারিয়া। ও সরি সরি। তারপর বলুন যে মামির সাথে আপনার কি কথা হল, মানে আমাদের কার্যক্রম কি? আপনার মামি একজন ক্রিটিক্যাল মাইন্ডের মানুষ। আপনি তো তার কাছে একটা প্লে গ্রুপের স্টুডেন্ট। প্লে গ্রুপের মানে কি? মানে বুঝতে পারছেন না, 70 বছরের কাউকে সামনে পেলেও মামি তাকে স্টুডেন্ট মনে করে, আর আপনার বয়স তো নিশ্চয়ই 70 হয়নি। 70 বছর বয়স্ক বলা থেকে আপনি মাইন্ড করেছেন? এক্সকিউজ মি, আই এম অনলি 24, নট 70। আসলে আপনার সঙ্গে কোথায় যেন ওটা মিলে যায়, মানে আপনি 24 আর আমি 25। আপনি এসব ফালতু কথা বাদ দিয়ে কাজে যান। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা কেন ফালতু জায়গায় আছি? কাজের জায়গা থেকে সরে কেন আমরা ফালতু জায়গায় থাকবো? আসুন আমরা কাজের কথায় আসি, তারপর বলুন। তারপর আর কি? উনি নিশ্চয়ই আমাকে নয়ন ভেবে বসেছেন। গুড, ভেরি গুড। তারপর আমাকে তো বাড়ি থেকে বেরি করে দিল। এক্সকিউজ মি, মানে আই এম সো সরি, মানে মামির পক্ষ থেকে আমি আপনার কাছে সরি চাচ্ছি। আমি কি আপনার পায়ে ধরবো? থাক, নতুন করে আপনাকে সরি বলা লাগবে না, পায়েও ধরা লাগবে না, কারণ আপনার যে পরিমাণে সরি আমার কাছে জমা আছে ওখান থেকে আমি কালেক্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। মামা, বৃষ্টি কমার তো কোনো লক্ষণ দেখতাছি না। যায় না আজকে? না, আমার তো কুমিল্লা খুব জরুরি, এক পার্টির কাছে টাকা পয়সা ভাই, বুঝছেন? মেলা দিন হয়ে গেছে, টাকা লেখাচল করতেছে, টাকা দিতেছে না। ও কুমিল্লা আমার যাও লাগবে। আপনি কবে যাইবেন? যাবো 2 একদিনের ভিতরে কুমিল্লা যাইতে হবে। 2 একদিনের মধ্যে যাবেন? আচ্ছা শোনেন, এই কুমিল্লায় যায়া যদি দেখেন যে কদম ফুল ব্যবসায়ী আছে, হ্যাঁ ঠিকানাটা লয়ে যাবেন, বুঝছেন? তাহলে আমি 3 ট্রাক কদম ফুল আনাম কুমিল্লা থেকে। কদম ফুল তো ভাই কুমিল্লা, কদম ফুল সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কুমিল্লা হয়েছে কি আপনার খদ্দেরের এই যে বিছানার চাদর, খদ্দেরের পাঞ্জাবি, খদ্দেরের ফতুয়া, আপনি তো সুন্দর সুন্দর মাসালা সুন্দর সুন্দর ফতুয়া পারেন না, এই যে সুন্দর সুন্দর ফতুয়া পাওয়া যায় খদ্দেরের, আপনার ওই যে ওইগুলো যদি কিছু লাগে, তারপরে কুমিল্লার বিখ্যাত রসমালাই, ওগুলো যদি মনে করেন কিছু আনন্দ লাগে, তাহলে আপনারা আমার কই দিতে পারেন। আমি বাইকটা ভালো কথা কইছে, রসমালাই এটা দরকার নাই, কারণ আমরা নতুন পার্টি জোগাইতেছি তো, তাগো কাছে আমরা যাইতে হয় নতুন নতুন ড্রেস পরে। আপনি 2 পিস 4 পিস যদি এক গ্রেডের পাঞ্জাবি নিয়ে আসেন খদ্দর, আমরা খুব খুশি হইব ভাই। এক গ্রেডের 2 পিস 4 পিস পাঞ্জাবি? হ্যাঁ জি ভাই। ধরেন কি হচ্ছে, এক গ্রেডের পাঞ্জাবি কইলাম আপনার 650 থেকে 700 টাকা করে এক পিস আর কি। দাম কম, কুমিল্লার দাম কম, 650 700 হলে 4 পিসের দাম কে 4 7 2800 টাকা। ধরেন তো 2500 টাকা, যদি 2500 টাকা দিয়ে দেন তো আমি ধরেন 4 পিস পাঞ্জাবি লইয়া বললাম। ভাই আপনি কিছু মনে করেন না, যেভাবে কথা শুরু করছেন আমি বলছি 4 পিস কি আপনি 8 পিস লইবেন, মাগ নাম বলে গিয়া। এই হরে টাকাটা দে। এই যে 8000 টাকা তো, আর 2000 টাকা কই? কি রে, আর 2000? আমি তো মনে করছি আপা 2000 টাকা কনসিডার করবে। ও আপা কনসিডার কর। আমি কোনো কনসিডার করতে পারবো না, ঠিক আছে? দে, কি করা দে। একটু কনসিডার করলে ভালো হতো না আপা? আমরা অনেক কষ্ট করি। ঠিক আছে আপা, এই যে 10,000। ঠিক আছে, শুনেন, জি ওই যে আমেরিকান পাত্র আছে না, আমাকে আমেরিকান পাত্রী দেখায় ওদের সামনে নিয়ে গেছেন, হ্যাঁ 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 ওদের কাছ থেকে তো আপনারা 4 লাখ টাকা নেবেন, হ্যাঁ। আমাকে ওখান থেকে বেশি টাকা দিতে হবে। কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ? কি বলেন? ওরে বাবা, মিয়া ভাই কয় কি? 1 লাখ টাকা তো অনেক টাকা। দে, কি করা দে। একটু কনসিডার করলে ভালো হতো না আপা? আমরা অনেক কষ্ট করি।
ঠিক আছে আপা, এই যে 10,000। ঠিক আছে শুনেন, জি। ওই যে আমেরিকান পাত্র আছে না, আমাকে আমেরিকান পাত্রী দেখায় ওদের সামনে নিয়ে গেছেন। হ্যাঁ 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 ওদের কাছ থেকে তো আপনারা 4 লাখ টাকা নেবেন, হ্যাঁ। আমাকে ওখান থেকে বেশি টাকা দিতে হবে। কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ? কি বলেন? ওরে বাবা, মিয়া ভাই কয় কি? 1 লাখ টাকা তো অনেক টাকা। দেখেন, আমাকে পাত্রদের সামনে কষ্ট করতে হয়, নাটক করতে হয়, আমেরিকান স্টাইলে কথা বলতে হয়, এখানে আমার কষ্ট বেশি আপনাদের তুলনায়। দেখেন, আমাদেরও কিন্তু কষ্ট আছে, আমরা অনেক কষ্ট করি। এই যে আমাদের অফিস ভাড়া দেই, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আরো কত কি বুঝেন না, ঝামেলা আছে। না হলে আমি ওই পাত্রদের কাছে বলে দিব যে আপনারা 2 নাম্বার ব্যবসা। হাই হাই হাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপা, ধরুন ধরুন ধরুন, এই 1 লাখই দিতে হইব, কিছু করার নাই। ঠিক আছে ঠিক আছে, 1 লাখ টাকাই দিব। হ্যাঁ, তবু আপনি অমত করেন না, নেন টাকাটা একটু গইনা লন, পকেটে লন, পকেটে লন। ঠিক আছে, আমি আসি। ফরিদ সাহেবের আসার কথা, এখন ফরিদ সাহেব আসছে না। ফরিদ সাহেবের সাথে একটা মেয়েও আসার কথা। ফরিদ ভাই, দেলোয়ার তানভীরের কিন্তু মায়া পছন্দ হয়ে গেছে, কালকে টাকার বান্ডিল লইব। শান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝবো? বসেন 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 বসেন। জি জি, আমার নাম রিফাত চৌধুরী। তো আমি কবিতা লিখি। আচ্ছা আচ্ছা, লেখাজোখা করি। হ্যাঁ, জাতীয় দৈনিক পত্রিকায় অনেকগুলো কাগজে আমার লেখাজোখা ছাপা হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের চোখে হয়তো পড়ে থাকবে। হ্যাঁ, কোনো ব্যাপারে মনে হয় দেখছি। হ্যাঁ, দেখে দেখার কথা খেয়াল নাই। তো আপনাদের এই প্রতিষ্ঠানের কথা আমাকে দুজন বললো, দেখা হয়েছিল বাইরে, বললো যে খুবই ভালো প্রতিষ্ঠান, আমাদেরও কাজ হয়েছে, তো আপনি ওদের সাথে গিয়ে যোগাযোগ করুন। কিন্তু আমরা তো এখানে কবিতা ছাপাই না। না না, সেটা তো অবশ্যই, এটা আমি জানি, জেনেই আসছি। আমি আসলে কি বলবো, মানে পেশেন্টরা যেরকম ডাক্তারকে না বললে কিছু হয় না, আপনাদেরকে তো আমার খুলেই বলতে হবে। হ্যাঁ, যদিও আমার বয়স হাফ টাইম পার হয়ে গেছে, মানে একটু বেড়ে গেছে, বয়সটা তো এখন অনেক হয়ে গেছে, তো সেরকম পাত্রী কি পাবো আমি? অবশ্যই পাবেন। আপনার তো এখনো অনেক বয়স বাকি আছে বিয়ে করার, চলতে পারে না। এই তো সেদিন এই যে এই বলস না, ওই যে গুলশানের ইরফান চৌধুরী গুলশান থাকে, আরে তার তো 99 সুই সুই, জি, লাঠি ভর করে হাঁটে, বুঝছেন না, তার বিয়ে হয়ে গেছে, আর আপনি তো সেই তুলনায় ইয়াং, একদম টকবগা যুবক। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু ওই ফটো এবং ছবি দেখে আমি পছন্দ করবো না, আমি কিন্তু মেয়েকে সরাসরি দেখবো। কোনো অসুবিধা নাই, আমাদের অফিসে কালকে আসতেছে দিবা না, তুই একটু ফোন করে দে, আপনি কালকে আসেন, আমরা সামনাসামনি পরিচয় করাই দেবো, এবং আপনি যখন বলবেন 1 সপ্তাহের ভিতর 15 দিনের ভিতর আমরা বিয়ে করাই দেবো, ঠিক আছে? তো আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, সেটা হলো যে মানে আপনাদের মানে ফি কিরকম আছে? ও, এটা এন্ট্রি ফিটা হচ্ছে 5,000 টাকা, আর এটা মেয়ের ধরন বুঝে হয়তো 20,000 বা 30,000 হইতে পারে, এইটা অসুবিধা হবে না। এটা আপনি একজন সাহিত্যিক আর মানুষ। 2টা রঙিন ছবি দেবেন, আর আপনার বায়োডাটা দেবেন 1 কপি। ও আচ্ছা, আমার ছবি এবং বায়োডাটা। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। তো আমি একটা কবিতা পড়ে শোনাতে পারি আপনাদের? শোনান 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 শোনান। এটা আমার কবিতার বই। আচ্ছা আচ্ছা, বদির বদ্বীপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিতাটা আচ্ছা, একটা কবিতা আপনাদের শোনাই। কবিতাটার নাম হলো মুছে যাওয়া নাম। তার নাম আঁকা থাকে মনের পাতায়, সে তো আর পড়তে শিখলো না কোনোদিন। মনের রেখা যদি পড়তে পারতো, সাইকোলজি যদি বুঝতে পারতো, পারলে পৃথিবীটাকে তো আরো সুন্দর মনে করা যেতে পারতো। অনেকদিন আগে গাছের বাকলে অনেক হিজিবিজি নামের ভিড়ের মধ্যে আমারও তার নাম দুটো পাশাপাশি লিখেছিল সে নিজ হাতে। সে লেখা এতদিন নিশ্চয়ই মুছে গেছে। কোনটা সত্য, লেখাটা না মুছে যাওয়াটা? প্রকৃতি কথাবার্তায় কোনো কর্কশতার পছন্দ করে না বলেই আমার জিভে কোনো হার নেই। এটা কি বিয়ের ঘটকালির অফিস? জি, বসুন। আচ্ছা, এবার বলুন আপনাদের কি ধরনের পাত্রী চাই? আমরা যে এখানে পাত্রী দেখতে এসেছি, এই কথাটা আপনাকে কে বললো? ও আচ্ছা, পাত্রী দেখতে আসেনি, তাহলে কি কারণে এসেছেন? এই অফিসের ঘটক কি আপনি? না, আমি এখানে চাকরি করি।
এই ওকে হাত করো, বলো বলো। করা হাত করে কেন? আমার মানে অপরাধটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, আর আপনি এত তাড়াতাড়ি সবকিছু বোঝার চেষ্টাও করবেন না। আপনি সাথে অফিসার কে আছে? আমি ছাড়া আরেকজন আছে, রাশিদ সাহেব। রাশেদ সাহেব, এই যাও তো, দেখো রাশেদ সাহেবকে ধরে নিয়ে এসো, যাও। পুলিশের নাকের ডগার উপর দিয়ে আপনারা এত বড় বড় ক্রাইম করে যাচ্ছেন। আপনাদের সাথে কত বড় বড় রাঘব বল আছে, আমি সবগুলোকে বের করে ছাড়বো। দেখুন, আমরা তো কোনো ক্রাইম করছি না। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা করি। চুপ! সেবামূলক প্রতিষ্ঠান, জনসেবা, পুলিশে ভেলকি দেখান না? সেবামূলক এই নমুনা? স্যার উচ্চ বাজাবে সব জায়গায় করে দিচ্ছি, কোনো জায়গায় নেই। ভালো করে খুঁজছেন? হ্যাঁ স্যার, ভালো করে খুঁজছি। কোথায় রাশেদ সাহেব, কোথায়? আপনি না বললেন যে অফিসে আছে? অফিসে তো ছিল। আচ্ছা, আমি ফোনে দেখছি। করুন, ফোন করুন। হ্যালো ফারি, ও সরি সরি ফারিয়া, হ্যাঁ বলুন। হ্যালো, আপনি কোথায়? আমি একটু দূরে আছি, এনি প্রবলেম? প্রবলেম মানে তো বিরাট প্রবলেম। অফিসে পুলিশ এসেছে, আমাকে অ্যারেস্ট করেছে। হোয়াট? অফিসে পুলিশ এসেছে এবং আপনি অ্যারেস্ট করেছে মানে কি? হ্যালো, বাট হয় না? পুলিশের নাকের ডগায় 2 নম্বর ব্যবসা করেন আর বলেন বাট হয়? আপনি কোথায়? আপনি এখন অফিসে আসুন। হ্যালো, পালিয়ে যাবেন কোথায়? পুলিশের লাইন কেটে দেয়, সে যে জায়গায় থাকুক তাকে আমরা খুঁজে বের করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি তো পুলিশ। এখন আমি কি করি? ও মাই গড, আবার তো ফোন করছে। এই রিক্সা ঘুরাও তো, ঘুরাও না, এই রিক্সা ঘুরাও। তোর নামটা কি? দিবা হোসেন। কি করেন? এই তো পড়াশোনা করি, তারপর নিজের একটা বুটিক হাউস আছে, তো সব কিছু মিলে চলে যাচ্ছে। ফ্রেন্ডস, ফ্যামিলি, এই তো। ভালো। আমি গার্মেন্টসের ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। ব্যবসাটা আমার নিজের না, গার্মেন্টসটা আমার বাবার ব্যবসায় দেখাশোনা করি। ও আচ্ছা, নিজে কিছু করছেন না? অবশ্যই করব, যেহেতু গার্মেন্টসের ব্যবসা করি, বাবার গার্মেন্টস আছে, বাবারটা মানেই তো আমার। ও আচ্ছা আচ্ছা। তারপর আমার নিজেরও চিন্তাভাবনা আছে ভবিষ্যতে একটা গার্মেন্টস দেওয়ার, আমি গার্মেন্টসের ব্যবসাই করব। গ্রেট আইডিয়া। থ্যাংক ইউ। কি রবি সাহেব, পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে বেশি পরে কিছু জানি। আচ্ছা, তা ফরিদ ভাই, তুই একটু দিবাকে নিয়ে ওই রুমে যা তো, আমি একটু কথা বলি। আসেন দিবা বেটা। রবি সাহেব অনেক হইচই করলেন, মারধর করলেন, তাফালিং করলেন, হ্যাঁ? বিয়ে শাদির ব্যাপার, তাছাড়া একটা কথাই আছে না, সবুরে মেওয়া ফলে, সবুর করতে হয়, বুঝছেন? এত হইচই করে হয় না। তা এখন আসল আলাপ, 5,000 টাকা মাত্র দিছেন, আর তো অনেক টাকার দরকার। টাকা দিবেন কখন? টাকা পরে দেই, এটা পরে বলি আমি। হ্যাঁ না, তবু একটু না, ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আমি ঠিক আছে, জানাবো, আসি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই পায়ে যা, পায়ে যা, এটা না না না, সুজা সুজা সুজা। ভাই না ভাই, যাইবেন কে? আরে আমি কোথায় যাবো সেটা তো আমিই জানি না, তোর যেখানে খুশি সেখানে আমাকে নিয়ে জানা ভাই। আপনি আমার রিক্সা থেকে নামেন। আমাকে তুই রিক্সা থেকে নামিয়ে দিবি? ছাগল পাগল নামাবো না, কি করবো? নামেন।
জানি না। জানিস না গুলি করবো নাকি? দাগে আসামি হইব মনে হয়, আপনাকে দেখে পালাইছে। বুঝছো, চলেন সন্ত্রাস ধরি। ভাই বিপদ উপর বিপদ নিচে বিপদ, আল্লাহ বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ। ভাই পালাবি, ভাই ভাই পালাবি। প্রথম থেকে আমাদের সন্দেহ হয়েছে তুই চোর অথবা সন্ত্রাসী। ভাই 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 বিশ্বাস করো, আমি কোনো সন্ত্রাসী না, ভাই তোর নাম কি? তোর নাম কি? ভাই আমার নাম রাশেদ। ভাই 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 কথা বলি গুলি করো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। পুলিশ আপনাকে এখানে কেন ধরে এনেছে? একজনের সাথে প্রেম করেছিলাম তো, সে থানায় অভিযোগ করছে, তারপর ধরে নিয়ে আসছে। ও আচ্ছা, তো শুধু প্রেম করার কারণেই ধরে নিয়ে আসলো? আরে না, তার কাছ থেকে অনেক টাকা নিচ্ছি তো এই জন্য। ও তাহলে তো আপনার অনেক ক্ষমতা, প্রেমও করেছেন, টাকাও নিয়েছেন। আমি তো এখন একটা প্রেমও করতে পারলাম না। ভদ্র মেয়েরা প্রেম করতে পারে না। আসলেই না, প্রেম করতে গেলে তাহলে কি করতে হয়? একটু চালাক তো হইতেই হয়। আসলেই আমার যে কি হবে, এখানে সে আটকে গেলাম। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুর। গাজীপুর? হ্যাঁ। আব্বা আম্মা আছে? সবাই আছে। তো তারা জানে না যে আপনি এখানে আটকা? না, কাউকে কি বলা যায়? ও তাহলে আপনাকে এখান থেকে কে ছাড়িয়ে নিয়ে যাবে? এখন কিছু জানি না। আপনি তো দেখি আমার থেকেও বিপদে আছেন। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না, জানেন? পুলিশ আমাকে শুধু শুধু এখানে ধরে নিয়েছে। শুধু শুধু কেউ আনে? হ্যাঁ, আমিও তো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আমি শিওর। এখন আমার তো কাউকে না কাউকে জানানো দরকার, কিন্তু আমি জানাতে পারছি না। কি যে করবো, মহা বিপদে আছি, বুঝছেন? আরে তোরে কইছিলাম ভালো রজনীগন্ধা পাঠাইস, কি রজনীগন্ধা পাঠাইছিস? এগুলো তো শুকনা পচা পয়সা দেবো 2-3 মাস। আরে আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো আমি খুঁজতেছি ভাই। ভাই আমরাও আপনারে খুঁজতেছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার সাথের লোকটা কই? ও তো একটু অফিসে কাজে কামে ব্যস্ত আছে। আচ্ছা, আমি একটু এক জায়গায় যাইতেছিলাম। আচ্ছা, আর আমাকে খুঁজতেছিলেন কেন, এটা কয়া ফেলা? আপনাকেও খুঁজতেছি, জরুরি একটা কাম আছে। আরে সর্বনাশ, কি কাম? আমি একটা বাড়ি সাজানোর কাম পাইছি। বাড়ি সাজানোর কাম পাইছেন, তার আগে আগের কথাটা কয়ে নেই ভাই। ওই যে 500 টাকা ফ্লেক্সি করার কথা ছিল, ওই টাকা কিন্তু ফ্লেক্সি করেন না। ও না, করছি তো। হ্যাঁ করে দিছি ভাই। কই করছেন? মোবাইলে তো আমার ফ্লেক্সি আহে না। হ্যাঁ হ্যাঁ, মিছা কথা কইলেন ভাই খারার উপরে। না ভাই, মিছা কথা কই নাই ভাই। তাহলে? ও তাহলে মনে হয় অন্য নাম্বারে গেছে। চিন্তা করতে পারেন ভাই, আমাকে কষ্টের টাকা আপনি অন্য নাম্বারে দিয়ে দিবেন ভাই। না না, ওই টাকাটা আপনার দিতে অন্য নাম্বারে দেন ভাই, যাই দেন টাকাটা দেন ভাই। আছে ভাই, একটা কাম দেই আপনার। কাম দিবেন? চলবো চলবো চলবো। আমার একটা পার্টির ম্যারেজ ডে আছে। ম্যারেজ ডে? মানে বিবাহ বার্ষিকী, বুঝছেন না? বড় লোক নাকি ধনী নাকি? আরে বিরাট বড় ধনী। আচ্ছা মামা, তুমি পাশা এই ভাই কত পুরা বাড়ি সাজাবো না ঘর সাজাবো? আরে ঘরটা হইতেছে গিয়া একটু সাজানোর ব্যবস্থা করে দেবেন। কত বড় ঘর? ঘরটা 50 বাই 50 হবে। আরে বাবরে, পুরা বাড়ি লোক করে দিব, অসুবিধা নাই তো কোনো। হায় হায় মামা, তাহলে তো পুরা অনেক বড় ঘর, বুঝছেন? কোনো চিন্তা করেন না, আমরা পুরা বাড়ি সাজাই দেবো। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.